তৃণমূল নেতা পুলিশের জালে ধরা পড়তেই রাজনৈতিক তরজা নতুন মাত্রা পেল। দীর্ঘদিন ধরে বিরোধীদের একাংশ যে নেতার বিরুদ্ধে সন্ত্রাস, দখলদারি এবং হামলার অভিযোগ তুলে সরব ছিল, তাকে গ্রেপ্তার করার পরই শুরু হয়েছে প্রকাশ্য উদযাপন। ব্যান্ড পার্টি, মিষ্টি বিতরণ, বিজয় মিছিল থেকে কুশপুতুল দাহ, সব মিলিয়ে ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। একদিকে পুলিশের পদক্ষেপকে স্বাগত জানিয়ে বিজেপি এটাকে আইনের জয়ের প্রতীক বলে দাবি করছে, অন্যদিকে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে এখনও এই ঘটনায় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। কোচবিহারের মাথাভাঙায় তৃণমূল নেতা উজির মিয়াকে গ্রেপ্তার করার পর থেকেই রাজনৈতিক আবহ আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ তাকে কান্দুরা মোড় এলাকা থেকে গ্রেপ্তার করে। বিজেপির অভিযোগ, দীর্ঘদিন ধরে উজির মিয়ার বিরুদ্ধে বিজেপি কর্মীদের মারধর, বাড়ি ভাঙচুর, বেআইনি জমি দখল সহ একাধিক গুরুতর অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশের এই পদক্ষেপ বলে দাবি গেরুয়া শিবিরের। যদিও অভিযোগগুলোর বিষয়ে আদালতে বিচার প্রক্রিয়া চলবে এবং দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত সেগুলো অভিযোগ হিসেবেই বিবেচিত হবে। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। প্রথমে থানার সামনে মিষ্টি বিতরণ করে তারা আনন্দ প্রকাশ করে। এরপর ব্যান্ড পার্টি নিয়ে বিজয় মিছিলের আয়োজন করা হয়। ছাটখাটের বাড়ি এলাকা থেকে শুরু হওয়া সেই মিছিল মাথাভাঙা শহরের বিভিন্ন রাস্তা ঘুরে পোস্ট অফিসের মোড়ে পৌঁছয়। সেখানে উজির মিয়ার কুশপুতুল দাহ করে বিজেপি কর্মীরা। মিছিল জুড়ে বিজেপির সমর্থনে স্লোগানও শোনা যায়। বিজেপি নেতাদের দাবি, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ এবং তাদের দলের কর্মীরা এই তৃণমূল নেতার বিরুদ্ধে ভয় এবং আতঙ্কের পরিবেশের মধ্যে ছিলেন। তাই গ্রেপ্তারের ঘটনাকে তারা আইনের শাসনের প্রতিষ্ঠা হিসেবেই দেখছেন। তাদের বক্তব্য, আইন তার নিজস্ব গতিতেই কাজ করেছে এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়। কি বলছেন বিজেপি নেতা শেখর রায়, শুনব। আমাদের মাথাভাঙার সবচেয়ে বড় গুন্ডা, সন্ত্রাসবাদী গুন্ডা উজির মিয়া গতকাল অ্যারেস্ট হয়েছে। দীর্ঘদিন আমরা পুলিশকে জানাতে কালকে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে এবং অ্যারেস্ট করার জন্য আমরা তার বিরুদ্ধে যেন গুন্ডা দমন অ্যাক্ট প্রয়োগ করা হয়, সেই গুন্ডা দমন অ্যাক্ট প্রয়োগ করা হয় এবং তার যে বেহিসাবি সম্পত্তি হয়েছে তার সাথে বাংলাদেশের জঙ্গি সংগঠনের যোগাযোগ আছে এবং 2021-এর ভোট পরবর্তী হিংসায় আমাদের যে হিন্দু সম্প্রদায়ের উপরে যে আক্রমণ করে অর্থ উপার্জন করেছে, সেই দিয়ে সে নার্সিংহোম খুলেছে, সেই সব বিষয়ের জন্য আমরা আজকে এই র্যালি বের করেছি এবং তার কুশপুত্তলিকা দাহ করেছি। আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি তাকে গুন্ডা দমন অ্যাক্টে তাকে যেন ঢোকানো হয় এবং তার বিরুদ্ধে এনআইএর মতো সংস্থাকে দিয়ে তার সাথে যে বাংলাদেশি সঙ্গী সংগঠনের যোগাযোগ আছে সেই ব্যাপারে যেন পদক্ষেপ নেওয়া হয়, সেই দাবিতে আজকের মিছিল এবং কুশপুত্তলিকা দাহ করা। আমাদের অন্যদিকে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিরোধী শিবিরের একজন প্রভাবশালী নেতার গ্রেপ্তার এবং তার পরপরই শাসক দলের প্রকাশ্য উদযাপন রাজ্যের রাজনৈতিক সংঘাতকে আরও সামনে এনে দিয়েছে। এখন নজর থাকবে তদন্ত কোন দিকে এগোয়, আদালতে কি তথ্য উঠে আসে এবং সেই গ্রেপ্তারকে কেন্দ্র করে আগামী দিনে রাজ্যের রাজনৈতিক সমীকরণে কোনো নতুন প্রভাব পড়ে কিনা। আমাদের প্রতিনিধি মনসুর হাবিবুল্লাহ কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন প্রদণ্ড প্রতাপ নেতা ছিলেন উজির মিয়া। মাথাভাঙাতে তার দাপটে নাকি একসময় বাঘে গড়িত জল খেত। বিরোধীদের উপর আক্রমণ, তাদের বাড়ি ভাঙচুর, তাদের উপর অত্যাচার, একাধিক অভিযোগ রয়েছিল তার বিরুদ্ধে। তবে দীর্ঘ 15 বছরের তৃণমূল শাসনের অবসান হয়েছে। 4 মে বাংলার ভাগ্যাকাশে নতুন সূর্যোদয় হয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মভূমিতে প্রথমবারের জন্য ক্ষমতায় এসেছে বিজেপি, আর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছে শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পরেই তিনি স্পষ্ট ঘোষণা করেছেন দুর্নীতির বিরুদ্ধে তার জিরো টলারেন্স নীতি। গুন্ডাদের দমন করার জন্য গুন্ডা দমন আইনও প্রয়োগ করেছে, লাগু হয়েছে রাজ্যে। এই গুন্ডা দমন আইন বিধানসভায় পাশ হওয়ার পর চারিদিকে খুশির হাওয়া, আর তৃণমূল আমলে গুন্ডা যারা ছিল তাদের বুকে ভয়ের আভাস আসতে শুরু হয়েছে। আর তৃণমূল কংগ্রেসের এই দোদণ্ড প্রতাপ নেতা উজির মিয়াকে গ্রেফতার করেছে মাথাভাঙা থানার পুলিশ। যে উজিরের অত্যাচারে মুখ বন্ধ করে থাকতো, কষ্ট করে সহ্য করত সাধারণ মানুষ, আর উজির গ্রেপ্তার হতেই আনন্দের ঢল নেমেছে মাথাভাঙায়। কার্যত মিছিল করেছে তারা। বিজেপি নেতাকর্মীদের নেতৃত্বে মাথাভাঙা শহর জুড়ে
মিছিল হয়, ব্যান্ড পার্টি এনে সেই মিছিল শহর পরিক্রমা করে। পোস্ট অফিস মোড়ে মিষ্টিমুখ করানো হয়, সাধারণ মানুষদের মিষ্টিমুখ করা হয় যে উজিরের যে সন্ত্রাসের রাজত্ব ছিল সেই সন্ত্রাসের রাজত্বের ইতি টানা হয়েছে। আদালতে যখন তাকে তুলে নেওয়া হয় তখন উজিরকে লক্ষ্য করে চোর চোর স্লোগান ওঠে, অর্থাৎ যে উজিরের ভয়ে কম্পমান ছিল মাথা ভাঙা, সেই উজির গ্রেফতারির পরে আনন্দের ছবি নেমে আসে মাথা ভাঙা জুড়ে। বিরোধীদের অভিযোগ, অর্থাৎ যখন উজিররা শাসকে ছিল তখন বিরোধী দলে ছিল বিজেপি কিন্তু অভিযোগ করেছে তাদের নেতাকর্মীরা সামান্য মিছিল করতে যদি যেত তাদের মারধর করা হতো, বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, তাদের কাছ থেকে উসুলি নিত এই উজির বাহিনী। এখন সেই রাজত্ব অতীত, সেই কারণে সেই উজিরের ভয় কেটে গেছে। সাধারণ মানুষ আর উজিরকে ভয় পাচ্ছে না। তার গ্রেফতারিতে তাদের যে ক্ষোভ জমেছিল, তাদের যে দুঃখ যন্ত্রণা তার চেপে উজিরের অত্যাচার সহ্য করেছিল, সেই আনন্দই কিন্তু এবার তারা প্রকাশ করছে। সেই কারণেই এই মিছিলের আয়োজন করা হয়েছে এবং মানুষজনকে মিষ্টিমুখ করানো হয়েছে। কোচবিহারে এই উজির মিয়া যে কতটা সন্ত্রস্ত ছিল, তার দাপট কতটা ছিল, তা তার গ্রেফতারির পরেই সাধারণ মানুষের এই উল্লাসের ফলে কিন্তু বুঝতে পারা যাচ্ছে। সাধারণ মানুষ চারিদিকে আনন্দ উৎসব করছে, বিজেপি নেতারা মিছিল বের করছে, তারা জানিয়ে দিয়েছে উজির কাণ্ডের পুনরাবৃত্তি আর হবে না, আর এরকম অত্যাচারী শাসক জন্মাবে না মাথা ভাঙায়। কারণ উজিরের গ্রেপ্তারের পরে সাধারণ মানুষ যেভাবে উল্লাস করেছে তাতে শিখবে বর্তমান শাসক দলের নেতারা যে যদি উজিরের মতো অত্যাচার করা হয়, সাধারণ মানুষকে নিপীড়ন করা হয়, তাহলে এই ভবিষ্যতে উজিরের মতোই পরিণতি হবে। আর সেটাই সজাগ করার জন্য এই মিছিল, এই আনন্দ আর এই উৎসব। উজিরের দাপটে উজির যেভাবে মানুষের জমি জায়গা দখল করে নিত, বাড়িঘর ভাঙচুর করে নিত, তার বিচার শুরু হবে বলে আশা করছেন অনেকেই। এতদিন যারা অত্যাচারিত হয়েছেন তাদের বিচার হবে। উজিরের বিরুদ্ধে একাধিক ভোট পরবর্তী হিংসার মামলা রয়েছে, বাড়িঘর ভাঙচুর সহ তোলাবাজি সহ বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ইতিমধ্যেই সেই সব অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ। উজির মিয়া তার সাম্রাজ্য তৈরি করতে কত মানুষের ক্ষতি করেছে, কত মানুষের বাড়িঘর ভাঙচুর করেছে, কত মানুষকে অত্যাচার করেছে তার তালিকাও বানানো হচ্ছে। এবং যত মানুষ অভিযোগ করবে সেই অভিযোগের ভিত্তিতে একের পর এক ঘটনা তদন্ত করা হবে এবং তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এবং এই ঘটনার পুঙ্খানুপুঙ্খানু তদন্ত চলবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।